আসসালামু আলাইকুম মুরাদনগরবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো, মুরাদনগর কাছারিকান্দা জসিম উদ্দিনের মেয়ে, নাম সুমাইয়া, তার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এম গেগা 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 আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। ও ধামাকা ভিডিও নিয়ে প্রিয় ভাই বোনেরা আমার মুরাদনগর বাসী ভাই বোনেরা, আপনারা দেখুন অন অন এক প্রবাসীর দুঃখ কষ্ট বেদনা বোঝে। এই যে বাইটি এই নিউজটি বানাইছে করছে, এই ভিডিওটা কিন্তু প্রথম আমি ছাড়ছিলাম। এই ঘটনাটা ঘটছে আমার সাথেই। যে বাইটি নিউজটা করছে, এই বাইটি থাকে দুবাইতে। তে দেখুন আমার এই প্রিয় বাইটি কি বলতেছে। এই বাইটির কথা শুনে আমার হৃদয়টা পানটা জুড়ে গেল। ভাই তোমার প্রতি সেলুট সেলুট। আসসালামু আলাইকুম মুরাদনগরবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো, মুরাদনগর কাছারিকান্দা জসিম উদ্দিনের মেয়ে, নাম সুমাইয়া, তার বিষয় নিয়ে কিছু কথা বলবো। উপরে স্ক্রিনে দেখবেন, তার ছবিতে থাকবে, আপনি তার বাবার ছবিতে থাকবে। অবশ্যই মুরাদনগরে যারা দেখবেন ভিডিওটা, অবশ্যই তাদেরকে চিনবেন। এবং কি ছেলের ছবিও এখানে দেওয়া থাকবে। যে বিষয়টা একজন প্রবাসীর বিষয় নিয়ে কথা বলবো, প্রবাসী জসিম শরীফ উদ্দিন, তার পিছনে। আর উপরে যে স্ক্রিনে শরীফের সাথে প্রায় আজকে 5 থেকে 6 মাস যাবত তাদের বিয়ের একটা ঠিক হয়ে গেল। অতঃপর শরীফ তার হবু বউকে প্রতি মাসে খরচ বাবদ যা লাগতো দিত, প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো তাকে দেওয়া হয়েছে প্রায় 4 মাসে। তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, যেটা বাংলার প্রায় 30 থেকে 35 হাজার টাকা সেটার দাম, তাকে এটাও দেওয়া হয়েছে। অতঃপর এক পর্যায়ে যখন 4 থেকে গেল, তাদের একটা মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিয়ে গেল শরীফ থেকে। তখন মাস হয়ে গেল, তখন শরীফ যে সুমাইয়ের আম্মু, উনি তখন ওদের সাথে একটা খারাপ ব্যবহার শুরু করলো। অতঃপর সুমাইয়া আক্তার শরীফের সাথেও দেখা গেছে যে খারাপ আচরণ শুরু করছে। এক পর্যায়ে শরীফ বললো যে তুমি এরকম কেন করতেছো? সে বলো আপনাকে আমার পছন্দ হয় না। তখন তারা উল্টা পাল্টা বাহানা শুরু করে দিছে। তখন এক পর্যায়ে জানা গেল যে শরীফের থেকে, তার কাছ থেকে প্রায় 4 থেকে 5 মাসের প্রায় 70 থেকে 80 হাজার টাকা উনি ওনাদেরকে খরচ বাবদ দিয়েছে, ওর মেয়েকে সুমাইয়া আক্তারকে, এবং একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েছে। এখন তাদের অর্থ খাওয়া শেষ, এখন আর শরীফকে তাদের পছন্দ হচ্ছে না। নানানভাবে উল্টাপাল্টা কথা বলে শরীফকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আমি সকল প্রবাসীদেরকে বলবো, আপনারা জেনে শুনে যা করবেন, আপনার লাইফ সাপোর্টার হিসাবে, আপনার সঙ্গী হিসাবে যাকে নেবেন, জেনে শুনে নেবেন। এরকম শরীফের মতো কেউ যেন আর হয়রানি না হয়, এবং কি টাকা দিয়ে যেন বিভ্রান্ত না হয়। তাই সকল কাছে আমার একটা প্রবাসী অনুরোধ থাকবে, আপনারা যে বিয়ে শাদী করবেন, দেশে যাবেন আপনার বাবা মার মতে করবেন, এবং কি বাবা মাকে নিয়েই বিয়ে করবেন। বিদেশ থেকে কেউ টেলিফোনের মধ্যে বিয়ে করার চেষ্টা করবেন না। তাহলে আপনার লাইফ পার্টনার যে সঙ্গী হবে, সে তো আপনার কাছ থেকে যা টাকা পয়সা নেওয়ার নেবে, এবং কি আপনাকে সেটা চলেও যাবে। তাই সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। মুরাদনগরবাসীকে বলবো, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, এই ভিডিওটা দেখছেন, আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।
কিনো গেগা প্রবাসী গেগা ভাই গেগা গেগ হয়রানির গেগা মাধ্যমে গেগা পড়বেন না না গেগা প্রবাস থেকে গেগা কখনো কিনো প্রবাসী গেগা ভাই এই গেগা বিয়ের গেগা প্রলোভন নে গেগা পড়বেন না না এটা গেগ আমি গেগ আপনার কাছে গেগ আকুল গেগ আবেদন গেগ এবারের মতোই গেগ আমি গেগ বিদায় নিচ্ছি গেগ আসসালামু আলাইকুম।